তো আজকে আমরা একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করবো, আর এটা হইলো গিয়া বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন। ঠিক আছে, তো বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন তো হইলো গিয়া আমরা নেক্সট চ্যাপ্টার, যেটা থেকে আমরা স্টার্ট করবো। তো লেট আস স্টার্ট। ওকে, সো ফার্স্ট চ্যাপ্টার এর নামটা কিতা সাজেস্ট করে দেখো। চ্যাপ্টারের নামটা কিতা? বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন। মানে এটাই বুঝায় যে আমরা বডির ভিতরে থাকা বা আমরা বডির ভিতরে প্রেজেন্ট থাকা কোনো একটা ফ্লুইডি সাবস্টেন্সের কথা। ফ্লুইড মানে ওয়াটারি বা লিকুইড সাবস্টেন্সের কথা এখানেও মিন করা হয়। এন্ড সেই সাবস্টেন্সটা কিতা করে আমার পুরো বডিতে সার্কুলেট করে, মানে আমার পুরো বডিতে ফ্লো করে। ঠিক আছে, তো আমরা জানি এরকম একটাই সাবস্টেন্স আছে যেটা আমরা বডিতে লিকুইড ফর্মে প্রেজেন্ট আছে এন্ড সব সময় 24/7 আমরা বডিতে কিটা করে সার্কুলেট করার থাকে, ফ্লো করার থাকে। ঠিক আছে, তো এই ওয়াটারি লিকুইড সাবস্টেন্সটা যেটা আমরা বডিতে সবসময় ফ্লো করার থাকে, সার্কুলেট করার থাকে, এটা হচ্ছে ব্লাড। ঠিক আছে, তো ফার্স্ট যে ব্লাডের ডেফিনেশনটা কি তৈব, আমরা কেউ যদি জিজ্ঞাসা হোয়াট ইজ ব্লাড, তো আমরা কিতা করবো, হোয়াট ডু ইউ মিন বাই ব্লাড। ওকে, সো আমরা সবাই আগে ছোট ক্লাসে পড়ে আইছি, ব্লাড ইজ অলসো নোন এজ দ্য লিকুইড কানেকটিভ টিস্যু। ব্লাডে আমরা এক ধরনের লিকুইড কানেকটিভ টিস্যু হই। ঠিক আছে, নাও লিকুইড কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা তিনটা ওয়ার্ড দেখলাম। ঠিক আছে, লিকুইড কানেকটিভ টিস্যু। তো আমরা এই তিনটা ওয়ার্ডের মানে জানি, মিনিং কিতা। আমরা সেল আর টিস্যু কিতা বুঝি। ঠিক আছে, সেল মানে কিতা, আমরা বডির ফান্ডামেন্টাল or functional unit, basic functional and structural unit, the fundamental unit of our body or our life. Okay, আমরা যে হোল বডি অফ আ অর্গানিজম, প্ল্যান্ট হোক বা অ্যানিমেল হোক, প্রত্যেকটা অর্গানিজমের বডি ইজ মেড আপ অফ মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স অফ সেলস। ঠিক আছে, তো সেলটারে কোয়া হয় আমরা বডির বিল্ডিং ব্লক। যেমন ব্রিক্স রে কোয়া হয় একটা হাউসের বা একটা তোমার বিল্ডিং এর। ঠিক আছে, বিল্ডিং ব্লকস। ঠিক আছে, কয়েকটা ব্রিক্স, মিলিয়ন্স অফ ব্রিক্স এ মিলিয়ে যেরকম একটা বড় বিল্ডিং বা একটা লার্জ ম্যানশন হাউস বানায়। ঠিক আছে, এরকম কিটা হয় আমরা বডিটারেও অনেকগুলা সেলে মিলিয়ে বানায়, এটার লেগে সেল রে বিল্ডিং ব্লকস অফ বডি কোয়া হয়। ঠিক আছে, আর আমরা টিস্যুর ডেফিনেশন কিটা জানি, যখন কয়েকটা সেল যারা স্ট্রাকচারালি সিমিলার, মানে যারা স্ট্রাকচার সেম, এরকম কয়েকটা সেল যখন একসঙ্গে মিলে একসঙ্গে একটা গ্রুপ ফর্ম করে করিয়া যখন একটা পার্টিকুলার একটা ফাংশন করে, তখন সেই গ্রুপ অফ সেলটারে আমরা টিস্যু কই। টিস্যু মানে a group of cell which have similar structure and similar function. A group of structurally and functionally identical cells are together termed as tissues. Okay, tissues হইল গিয়া কয়েকটা একটা গ্রুপ অফ সেল, যেখানের মধ্যে কয়েকটা সেল একসঙ্গে গ্রুপ বানাইয়া থাকবো, আর আর ওই গ্রুপটার মধ্যে প্রত্যেকটা সেল স্ট্রাকচারালি একজন আরেকজনের স্ট্রাকচারালি সিমিলার হইব, একজন আরেকজনের মতো হইব, আর তারা সেই গ্রুপটাই মিলিয়ে সেই গ্রুপের প্রত্যেকটা সেলে কিটা করব, একটা পার্টিকুলার ফাংশন করব। ঠিক আছে, তারা আলাদা আলাদা ফাংশন করতো না, সেই গ্রুপের প্রত্যেকটা সেলে একটা পার্টিকুলার ফাংশন করব, একটাই পার্টিকুলার ফাংশন করব। ঠিক আছে, তো এটা আমরা জানি টিস্যুর ডেফিনিশন। ঠিক আছে, ওকে, তো ব্লাড রে কোয়ার কিটা, ব্লাড একটা লিকুইড, লিকুইড মানে কিটা ওয়াটারি। ঠিক আছে, ওয়াটারি কানেকটিভ টিস্যু। টিস্যু মানে তো আমরা জানি, এখন কানেকটিভ কিটা, কানেকটিভ মানে হইছে দেখো, মানে যে টিস্যুটায় আমার বডির একটা পার্টে আরেকটা পার্টের সঙ্গে কানেক্ট করতে পারে, লিংক করতে পারে। আমরা জানি কিটা, ব্লাড বডির একটা পার্ট থেকে আরেকটা পার্টে ফ্লো করে। ঠিক আছে, যেমন আমার যে ব্লাডটা আমার যে ব্লাডটায় আমার ইন্টেস্টাইন থেকে গ্লুকোজ নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করছে, সেই ব্লাডটাই কিটা করে আমার বডির ডিফারেন্ট জায়গাতে গিয়া এই নিউট্রিয়েন্ট সাবস্টেন্স গুলা, যেমন গ্লুকোজ, এইগুলা সাপ্লাই করে। ঠিক আছে,
সেই ইন্টেস্টাইন থেকে যে ব্লাডটায় গ্লুকোজ নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হচ্ছে সে ব্রেইনে গিয়াও কিতা করে গ্লুকোজ নিউট্রিয়েন্ট এগুলা সাপ্লাই করে। এছাড়াও আমরা বডির বাকি যে পার্ট যেগুলা আছে, ঠিক আছে, বডির অল পার্টসে কিতা করে সেই ব্লাডেই কিতা করে আমার নিউট্রিয়েন্ট সাপ্লাই করে। কোনো কোনো সময় আমরা দেখবো ব্লাডে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডেরও কিতা করে সাপ্লাই করে, বডিতে বা টিস্যুতে সরি অক্সিজেনের সাপ্লাই করে। আবার আমরা দেখবো কার্বন ডাই অক্সাইড রে কিতা করে, কার্বন ডাই অক্সাইড রে বডির সব টিস্যু গুলার থেকে কার্বন ডাই অক্সাইড যেটা টিস্যুয়ে ফর্ম করে বাই প্রোডাক্ট হিসাবে ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসাবে সেই কার্বন ডাই অক্সাইডটারে ব্লাডে কালেক্ট করে কুড়িয়ে আনিয়ে লাংসও পৌঁছাইয়া দেয়। লাংসে তারপরে কিতা করে আমরা যখন শ্বাস যখন ফালাই তখন আমরা কার্বন ডাই অক্সাইডটা লাংসে কিতা করে এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে কার্বন ডাই অক্সাইডটা বডির ভিতর থেকে বাইরে রিলিজ করে দেয়। ঠিক আছে, তো এরকম কিতা করে ব্লাড হইছে একটা লিকুইড মানে ওয়াটারি কানেকটিভ টিস্যু। মানে কানেকটিভ টিস্যু বলতে বোঝায় যে বডির একটা পার্টের সঙ্গে আরেকটা পার্টকে কানেক্ট করে আমার ব্লাডে। ঠিক আছে, তো এটা হইছে ব্লাডের ডেফিনেশন। ওকে, নাও এখন আমরা যে ব্লাড, আমরা বডিতে যে ব্লাডটা যে থাকে, ব্লাড is composed of two types of components। মানে ব্লাডের মধ্যে দুইটা ধরনের কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে ব্লাডের ফ্লুইড কম্পোনেন্ট মানে ওয়াটারি কম্পোনেন্ট, যেটা তোমরা বাংলাতে বলো তরল কম্পোনেন্ট। ঠিক আছে, এন্ড আরেকটা হচ্ছে ব্লাডের মধ্যে থাকে ফর্মড কম্পোনেন্ট অর সেলুলার কম্পোনেন্ট। ঠিক আছে, তো ব্লাডের একটা থাকে ফ্লুইড কম্পোনেন্ট আর আরেকটা থাকে ফর্মড বা সেলুলার কম্পোনেন্ট। তো ব্লাডের যে ফ্লুইড কম্পোনেন্ট এটারে আমরা প্লাজমা কই, আর ব্লাডের যে ফর্মড কম্পোনেন্ট বা সেলুলার কম্পোনেন্ট এটার মধ্যে আমরা তিন ধরনের সেল দেখতে পাই। ঠিক আছে, তিন ধরনের সেলের মধ্যে ফার্স্ট টাইপ হইছে এরিথ্রোসাইট বা আরবিসি, যেটারে আমরা রেড ব্লাড সেলও কই। আবার আরেকটা হইছে হোয়াইট ব্লাড সেল অর ডব্লিউবিসি, যেটারে আমরা লিউকোসাইটও কই। আর আরেকটা হইছে প্লেটলেটস অর থ্রম্বোসাইটস। ওকে, সো এটার লাগে আমরা ব্লাড রে কিতা কই একটা লিকুইড কানেকটিভ টিস্যু কই। ঠিক আছে, আর এটা হলো ব্লাডের কম্পোনেন্ট। নেক্সট আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে ব্লাডের ফ্লুইড কম্পোনেন্টের কথা। ঠিক আছে, তো ব্লাডের মধ্যে যে ফ্লুইড কম্পোনেন্টটা থাকে এটারে আমরা প্লাজমা কই। প্লাজমা ইজ দ্য ফ্লুইড কম্পোনেন্ট অর ওয়াটারি কম্পোনেন্ট অফ দ্য ব্লাড। তো আমরা দেখিলে এই প্লাজমাটা কিটা। Plasma is a straw-colored, watery part of blood containing different dissolved substances. প্লাজমাটা কিটা? প্লাজমাটা স্ট্রো কালারের একটা ওয়াটারি ফ্লুইড পার্ট আমার ব্লাডের। ঠিক আছে, প্লাজমার কালার কিটা থাকবো একটু ইয়েলোইশ কালারের থাকে, প্লাজমাটা স্ট্রো কালারের থাকে। স্ট্রো মানে যারা বুঝবে না, স্ট্রো মানে ওই যে আমরা ধান পাকার পরে যে একটা দেখি না নি হোয়াইট কালারের সরি ইয়েলো কালারের যে একটা খের টাইপ যে থাকে, যে এটারে আমরা স্ট্রো কালার করি। এই জিনিসটারে স্ট্রো কই, আর এটার যে ইয়েলোইশ কালার এটারে আমরা স্ট্রো কালার করি। ওকে, তো প্লাজমাটা কিটা? প্লাজমাটা ব্লাডের ওয়াটারি ফ্লুইড পার্ট যেটার কালারটা থাকে ইয়েলোইশ, লাইট ইয়েলোইশ কালার অর স্ট্রো কালার। ঠিক আছে, ওকে, নাও ব্লাডের মধ্যে টোটাল ব্লাডের 55% থাকে হইল গিয়ে আমার প্লাজমা আর 45% থাকে আমার ফর্মড কম্পোনেন্ট। আমরা জানি ব্লাড ফ্লুইড আর ফর্মড কম্পোনেন্ট দুইটা মিলিয়া তৈরি হয়, দুইটা মিলিয়া কম্পোজড করা। তো এটার মধ্যে আমার প্লাজমার ওয়েটেজটা বা প্লাজমা আমার ব্লাডের মধ্যে 55% থাকে ফ্লুইড কম্পোনেন্ট প্লাজমা। ঠিক আছে, আর বাকি 45% ব্লাডের মধ্যে সেলুলার কম্পোনেন্ট গুলা থাকে। ঠিক আছে, ওকে, নাও আমার যে প্লাজমা যেটা থাকে, আমার প্লাজমার মধ্যে দুইটা ধরনের সাবস্টেন্স থাকে। ঠিক আছে, আমার প্লাজমার মধ্যে ইনঅর্গানিক সাবস্টেন্সও থাকে, আমার প্লাজমার মধ্যে অর্গানিক সাবস্টেন্সও থাকে। তো ইনঅর্গানিক সাবস্টেন্স বলতে আমরা বুঝি, এটা একটু কেমিস্ট্রির কথা, যে আমার যে কেমিক্যাল কম্পাউন্ডস গুলার মধ্যে কার্বন থাকে না
তারারে আমরা ইনঅর্গানিক সাবস্টেন্স কই। আর আমার যে কেমিক্যাল কম্পাউন্ডস গুলার মধ্যে আমার কার্বন প্রেজেন্ট থাকে এন্ড কার্বনে ক্যাটেনেশন রুল ফলো যে কম্পাউন্ড গুলার মধ্যে করে তারারে আমরা অর্গানিক কম্পোনেন্ট কই। ঠিক আছে? তো ইনঅর্গানিক কম্পোনেন্টও থাকে প্লাজমাতে, অর্গানিক কম্পোনেন্টও থাকে। তো ইনঅর্গানিক কম্পোনেন্ট যেগুলা প্লাজমাতে থাকে এটাই হইছে হইল গিয়া বাইকার্বনেট আয়ন, then phosphate ion, then chlorides, sulfate of sodium, calcium, potassium and magnesium. ঠিক আছে? And traces of iron, phosphorus, iodine are also present. Okay. তো আমার প্লাজমার মধ্যে যে ইম্পর্টেন্ট ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট বা আয়ন্স গুলা থাকে এগুলোর নাম তোমরা দেখলে, বাইকার্বনেট, ফসফেট, ক্লোরাইড, সালফেট, then sodium, calcium, potassium, magnesium and traces of iron and iodine etc. থাকে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমার ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট অফ প্লাজমা। ঠিক আছে? আর আমার প্লাজমার মধ্যে ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট ছাড়া কিটা থাকে? ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট ছাড়া আমার প্লাজমার মধ্যে অর্গানিক কনস্টিটিউয়েন্টও থাকে। ঠিক আছে? তো অর্গানিক কনস্টিটিউয়েন্টের মধ্যে কিটা হয়? আমার প্লাজমাতে গ্লুকোজ থাকে। গ্লুকোজটা অর্গানিক কনস্টিটিউয়েন্ট কিন্তু, কারণ কি এটার মধ্যে কার্বন আছে। ঠিক আছে? তো গ্লুকোজ মানে C6H12O6। দেন ফ্যাট, লিপিডও থাকে। মনে রাখিও ফ্যাট আর লিপিড যে এটার মধ্যেও কিন্তু মেজর যে কনস্টিটিউয়েন্টটা থাকে এটা কার্বন থাকে। ঠিক আছে? সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা থাকে এটা কার্বন থাকে। ওকে, সেন্ট্রাল মেটাল অ্যাটম করে মানে কার্বন থাকে, আর কার্বনে কিটা করে এইচ এর সঙ্গে কোভ্যালেন্টলি বন্ডেড থাকে আর ওর সঙ্গেও কোভ্যালেন্টলি বন্ডেড থাকে। তো এগুলো যখন তোমরা কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বাই তখন তোমরা দেখবাই গ্লুকোজও পাইবাই আর লিপিডের স্ট্রাকচারও তোমরা পাইবাই। ঠিক আছে? তখন তোমরা দেখবাই যে গ্লুকোজ আর ইওর মধ্যে ফ্যাটস এর মধ্যে কার্বনটা প্রেজেন্ট থাকে, কার্বনে কেটেনেশন রুল ফলো করে আর কার্বনে কিটা করিয়া রাখে এইচ আর ও হাইড্রোজেন আর অক্সিজেন রে বন্ড ফর্মেশন করিয়া থাকে তার সঙ্গে। ঠিক আছে? ওকে, দেন আর কিটা থাকে? প্লাজমার মধ্যে গ্লুকোজ থাকে, ন্যাচারাল ফ্যাটস থাকে আর প্রোটিনস থাকে। ঠিক আছে? এছাড়াও কিছু কিছু ল্যাকটিক অ্যাসিডস থাকে, পাইরুভিক অ্যাসিড থাকে। ঠিক আছে? এন্ড কোলেস্টেরল থাকে। আমরা জানি কোলেস্টেরল, আমরা আগেও হরমোনের চ্যাপ্টারে কোলেস্টেরল পড়ছি। ঠিক আছে? তো আমাদের অর্গানিক কনস্টিটিউয়েন্ট আমার প্লাজমার মধ্যে প্রেজেন্ট থাকে গ্লুকোজ, ন্যাচারাল ফ্যাটস এন্ড লিপিডস, then some acids like lactic acid, pyruvic acid and cholesterol. Okay, তো দেখো, তো আমরা দেখলাম এটাই। ঠিক আছে? এটাই অর্গানিক কনস্টিটিউয়েন্ট অফ প্লাজমা। নাও আমি যে প্রোটিন কইছি, প্রোটিনও একটা অর্গানিক কনস্টিটিউয়েন্ট যেটা প্লাজমাতে প্রেজেন্ট থাকে। তো আমার ব্লাডের মধ্যে যেটা থাকে টোটাল, আমার প্লাজমার মধ্যে টোটাল 3টে টাইপের প্রোটিন প্রেজেন্ট থাকে। আরো অনেকগুলা প্রোটিন প্রেজেন্ট থাকে, বাট এই 3টে টাইপের প্রোটিন যেটা নিয়ে কথা এখন আমরা পড়মু এটাই হইল গিয়ে মেজর প্রোটিন। ওকে, যারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমার বডিতে, সেই প্রোটিনস গুলা। ঠিক আছে? তো প্লাজমার মধ্যে যে 3টা প্রোটিন আমরা এখন পড়মু এই 3টার নাম হইল গিয়ে অ্যালবুমিন, দেন গ্লোবিউলিন and fibrinogen are the major 3 proteins of plasma. Okay, now albumin is responsible for maintaining osmotic balance. মানে কিটা? অ্যালবুমিনে কিটা করে? আমার ব্লাডের মধ্যে অসমোটিক ব্যালেন্স মেইনটেইন করে। অসমোটিক ব্যালেন্স মানে কিটা? আমার ব্লাডের মধ্যে ওয়াটার আর Na পজিটিভ আয়নের ব্যালেন্স মেইনটেইন করার হয় অসমোটিক ব্যালেন্স মেইনটেইন করা। ঠিক আছে? তো অ্যালবুমিনে আমার ব্লাডের মধ্যে অসমোটিক ব্যালেন্স মানে ওয়াটার আর Na পজিটিভ আয়নের ব্যালেন্সটা মেইনটেইন করে। Then globulin are the antibodies that provide immunity against various diseases. গ্লোবিউলিন প্রোটিনটা কিটা? গ্লোবিউলিন প্রোটিনটা অ্যাকচুয়ালি হইল গিয়ে অ্যান্টিবডি, যেগুলায় আমার বডিরে ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ থেকে প্রোটেক্ট করিয়া রাখে। ঠিক আছে? ওকে, তো গ্লোবিউলিনস আর দ্য অ্যান্টিবডিজ মনে রাখিও। ঠিক আছে? আর নেক্সট প্রোটিন যেটা থাকে এটা হচ্ছে ফাইব্রিনোজেন। তো ফাইব্রিনোজেন যে প্রোটিনটা থাকে ইট ইজ রেসপন্সিবল ফর কোয়াগুলেশন অফ ব্লাড অর ক্লটিং অফ ব্লাড।
ফাইব্রিনোজেন প্রোটিনটাই আমরা ব্লাড রে আমরা যদি হাত পা কোনো জায়গা যদি কাটি যায় তো দেখো কিছু সময় পর্যন্ত ধরো দেখবা 2 মিনিট পর্যন্ত বা কেউ কেউ বডি তারা কম 1 মিনিট পর্যন্ত বা কেউ কেউ একটু বেশি 3 মিনিট পর্যন্ত দেখবা ব্লাডটা একটু র্যাপিডলি ফ্লো করে। হ্যাঁ, এর একটু পরে দেখবা ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আর আস্তে আস্তে কিটা হয়ে যায়, ব্লাডটা বডির থেকে ফার্স্টে লিকুইড ফর্মে বাইর হয়, কিন্তু একটু সময় পরে দেখবা ব্লাডটা শুকাইয়ে একটা জেলির মতো একটা সাবস্টেন্স হয়ে যায়, সেমিসলিড। ঠিক আছে, সেমিসলিড একটা জেলির মতো একটা সাবস্টেন্স হয়ে যায় একটু পরেই, বডির থেকে বাইরনের একটু পরেই। তো ওই যে আমার লিকুইড ফর্মে ফার্স্টে ব্লাডটা বাইরিল, ঠিক আছে, তারপরে যেই আমার ব্লাডটা বডির থেকে বাইরিয়া আউটার এনভায়রনমেন্টের সঙ্গে যেই এক্সপোজ হইলো আমার ব্লাডটার, যে আউটার এনভায়রনমেন্টে আইলো আমার ব্লাডটা, সঙ্গে সঙ্গে ব্লাডটা আস্তে আস্তে একটা জেলির মতো সেমিসলিড সাবস্টেন্সে কনভার্ট হওয়া স্টার্ট হয়ে যাব, ঠিক আছে। যে আমার লিকুইড ব্লাডটা কি হইলো, যেই বডির থেকে বাইরিল এনভায়রনমেন্টের সঙ্গে কন্ট্যাক্টে আইলো, সঙ্গে সঙ্গে জেলি লাইক সাবস্টেন্সে সেমিসলিড সাবস্টেন্সে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তো এই প্রসেসটারে আমরা কই ক্লটিং অফ ব্লাড বা কোয়াগুলেশন অফ ব্লাড, যেটা বাংলাতে কই ব্লাডের জমাট বাঁধা, ঠিক আছে। তো ফাইব্রিনোজেন যে প্রোটিনটা, এই প্রোটিনটাই কিটা করে ব্লাডের ক্লটিং এ হেল্প করে, ব্লাডের জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। ওকে, তো এটাই হইল গিয়ে আমরা ব্লাডের অর্গানিক কম্পোনেন্ট আমরা পড়লাম, গ্লুকোজ, ন্যাচারাল ফ্যাটস, কোলেস্টেরল এন্ড প্রোটিন। আর প্রোটিনের মধ্যে মেজর 3টা প্রোটিন হচ্ছে গিয়ে অ্যালবুমিন, গ্লোবুলিন এন্ড ফাইব্রিনোজেন, ঠিক আছে। ওকে, তো এখানে আমাদের প্লাজমা কম্পোনেন্টের কথা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা ফ্লুইড কম্পোনেন্ট অফ ব্লাড আমরা পড়ে লইছি, যেটা হচ্ছিল প্লাজমা। নাও we will discuss about the formed component of the blood. তো formed component of the blood ওইসে হইল গিয়া ব্লাডের মধ্যে যে সেলুলার কম্পোনেন্টটা প্রেজেন্ট থাকে, মানে ব্লাডের মধ্যে যে সেলস গুলা প্রেজেন্ট থাকে। তো ব্লাডের মধ্যে 3টে টাইপের সেল প্রেজেন্ট থাকে, একটা হইছিল গিয়া আরবিসি, রেড ব্লাড সেল, দেন ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, আর প্লেটলেট, ঠিক আছে। তো ফার্স্ট আমরা আরবিসির কথা পড়বো, এরিথ্রোসাইটের কথা পড়বো, ঠিক আছে। ওকে, তো হিউম্যানদের মধ্যে যে আরবিসি প্রেজেন্ট থাকে, এটা থাকে হইল গিয়া সার্কুলার শেপের বা বাইকনকেভ শেপের। আর সেই হিউম্যানরার আরবিসির মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা। হিউম্যান আরবিসিস আর নন নিউক্লিয়েটেড, মানে তার মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না। ফিশের আরবিসির মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, বার্ডসের আরবিসির মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, অ্যামফিবিয়ান মানে ফ্রগরার আরবিসির মধ্যেও নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। বাট হিউম্যানরার আরবিসির মধ্যে মনে রাখিও নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, ঠিক আছে। আর হিউম্যানরার আরবিসির শেপটা সার্কুলার শেপের, মানে রাউন্ড শেপের থাকে বা বাইকনকেভ শেপের থাকে, মানে অলমোস্ট রাউন্ড শেপের থাকে হিউম্যান আরবিসি, ঠিক আছে। ওকে, নাও এখন দেখো there are about 4.5 million erythrocytes in 1 cubic mm of blood in adult male and about 4.8 in adult female. আমরা অ্যাডাল্ট মেলের মধ্যে, মানে হিউম্যানসটার অ্যাডাল্ট মেল হিউম্যানের মধ্যে কিটা থাকে 5.4 মিলিয়নস অফ আরবিসি থাকে 1 কিউবিক mm, মানে 1 mm কিউব অফ ব্লাডের মধ্যে, মানে 1 মিলিমিটার কিউব ব্লাডের মধ্যে 4.5 মিলিয়নস অফ আরবিসি থাকে। আর ফিমেলসের ক্ষেত্রে কিটা থাকে 4.8 মিলিয়ন আরবিসি থাকে 1 কিউবিক mm। 1 কিউবিক mm রে তুমি 1 mm কিউবও করতে পারো, 1 মিলিমিটার কিউবও করতে পারো, ঠিক আছে। তো মেলরার ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 5.4 মিলিয়ন আর ফিমেলসের ক্ষেত্রে 4.8 মিলিয়ন আরবিসি থাকে 1 কিউবিক mm ব্লাডের মধ্যে বা 1 মিলিমিটার কিউব ব্লাডের মধ্যে, ঠিক আছে। আরবিসিটার নাম কিটা, আরবিসিটার ফুল ফর্ম হচ্ছিল রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট, ঠিক আছে। তো আরবিসি রে আমরা রেড ব্লাড সেল কই, কারণ কি আরবিসির কালারটা থাকে হইল গিয়া রেড কালারের থাকে আরবিসি, কারণ কি আরবিসির সারফেসের মধ্যে, মানে আরবিসির উপরে
উপরে আপার সারফেস অফ আরবিসির মধ্যে হিমোগ্লোবিন নামের একটা রেসপিরেটরি পিগমেন্ট প্রেজেন্ট থাকে, ঠিক আছে? এটার লেগে হিমোগ্লোবিনের কালারটা রেড হয়। ডিউ টু দ্য প্রেজেন্স অফ রেসপিরেটরি পিগমেন্ট দ্যাট ইজ হিমোগ্লোবিন অন দ্য সারফেস অফ আরবিসি, যেহেতু আরবিসির সারফেসের মধ্যে উপরে হিমোগ্লোবিন নামের একটা রেড কালারের পিগমেন্ট প্রেজেন্ট থাকে, এটার লেগে পুরা হিমোগ্লোবিনের পুরা আরবিসির কালারটা কিটা হয়ে যায় হিমোগ্লোবিনের লাগিয়া, যেহেতু হিমোগ্লোবিন রেড কালারের পিগমেন্ট আমার আরবিসির উপরে প্রেজেন্ট থাকে, এটার লেগে আমার পুরা আরবিসির কালারটা রেড হয়ে যায়, ঠিক আছে? ওকে, হিমোগ্লোবিনটারে আমরা রেসপিরেটরি পিগমেন্ট কইরাম, ঠিক আছে? পিগমেন্ট আমরা সেই সব সাবস্টেন্সটা কই যারার মধ্যে কালার থাকে। তো হিমোগ্লোবিন যেহেতু রেড কালারের, এটার লেগে আমরা তার একটা পিগমেন্ট কই, কারণ কি হে কালারফুল। ওকে, নেক্সট হেরে রেসপিরেটরি পিগমেন্ট হেনে হওয়ার আমার হিমোগ্লোবিনে কিটা করে আমার বডির মধ্যে কার্বন ডাই অক্সাইড এন্ড অক্সিজেন গ্যাসের ট্রান্সপোর্টের মধ্যে হেল্প করে। আমরা জানি রেসপিরেশন মানে কিটা, রেসপিরেশন মানে হইছে গিয়া যে প্রসেসে আমরা অক্সিজেন ইনহেল করি আর কার্বন ডাই অক্সাইড এক্সহেল করি। মানে কিটা আমরা অক্সিজেন বডির ভিতরে শ্বাসের সঙ্গে এন্টার করাই আর কার্বন ডাই অক্সাইড বডির থেকে শ্বাস ফালানির সময় বডির থেকে বার করে দেই, ঠিক আছে? সেই প্রসেসটারে তো আমরা কিটা কই রেসপিরেশন কই, যে আমরা অক্সিজেনটা কিটা করলাম ইনহেল করলাম ভিতরে নিলাম আর কার্বন ডাই অক্সাইড বডির থেকে এক্সহেল করলাম মানে বডির থেকে বার করে দিলাম, সেই প্রসেসটারে আমরা কিটা কই রেসপিরেশন কই, ঠিক আছে? আর আমার হিমোগ্লোবিনে কিটা করে, হিমোগ্লোবিনে আমার বডির মধ্যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড গ্যাসের ট্রান্সপোর্টেশনে হেল্প করে। মানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের গ্যাসটা আমার পুরো বডিতে হিমোগ্লোবিনের সাহায্যে বা হিমোগ্লোবিনের থ্রুতে সার্কুলেট করে, ঠিক আছে? Since hemoglobin help in the transportation or transport of oxygen and carbon dioxide gas, that is why hemoglobin is termed as respiratory pigment, কারণ কি এটা কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ট্রান্সপোর্টে হেল্প করে। আর আমরা জানি কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনটা হইছে লগে আমরা রেসপিরেটরি গ্যাসেস, কেন? কারণ কি রেসপিরেশনের সময় আমরা এই কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন এই দুটোটা গ্যাসই কিটা করি এক্সচেঞ্জ করি বডি আর এনভায়রনমেন্টের মিডিলে মধ্যে আমরা এই দুইটা গ্যাসেরই এক্সচেঞ্জ করি। একটা গ্যাসে এনভায়রনমেন্ট থেকে বডির ভিতরে লই আর আরেকটা গ্যাসে কিটা করি যেটা কার্বন ডাই অক্সাইড এটারে বডির থেকে এনভায়রনমেন্টের মধ্যে বার করে দেই, ঠিক আছে? তো এটার লেগে হিমোগ্লোবিনটা রেসপিরেটরি পিগমেন্ট হওয়া হয়, ঠিক আছে? ওকে, এখন দেখো আরবিসি যেটা থাকে আমার বডিতে, আমার আরবিসির এভারেজ লাইফ স্প্যান মানে আরবিসি বাঁচিয়া থাকে বডিতে 120 ডেজ, 120 দিন। ওকে, তখন আমার বডির মধ্যে যে পার্ট অফ বডি বা যে অর্গানও বডির মধ্যে প্রেজেন্ট থাকা যে অর্গানটার মধ্যে আমার সব আরবিসি গিয়া ডিস্ট্রয় হয়ে যায়, মরি যায়, কিল হয়ে যায়, সেই অর্গানটারে আমরা কই স্প্লিন। সিন্স mostly all the RBCs are destroyed in the spleen, so spleen is also known as graveyard of RBC. এটা সব সময় এক্সামে 1 মার্কের কোশ্চেনে তোমরা পাইবা, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা একটা প্রসেসের নাম পাইমু যেটা আমরা আগেও পড়ছি, ইরিথ্রোপয়েসিস। তো ইরিথ্রোপয়েসিস আমি কিটা করতাম, দ্য প্রসেস অফ ফরমেশন অফ ইরিথ্রোসাইট, মানে যে প্রসেসের মাধ্যমে বা যে প্রসেসের থ্রুতে আমার বডিতে ইরিথ্রোসাইট বা রেড ব্লাড সেল ফর্ম হয়, প্রোডাকশন হয় রেড ব্লাড সেলের, এটারে আমরা সেই প্রসেসটারে আমরা ইরিথ্রোপয়েসিস হই, ঠিক আছে? ওকে, এখন আমার কোশ্চেন হইছে যে আরবিসি ডিস্ট্রয় হয়ে গিয়ে স্প্লিনও, ঠিক আছে? স্প্লিন একটা অর্গান যেখানে গিয়ে আমার সব আরবিসি ডিস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে? এখন বডির কোনো না কোনো জায়গায় তো আরবিসি প্রডিউসও হইতে লাগবো, ঠিক আছে? তো আমার বডিতে বোন মেরো যে থাকে, বোন মেরোতে কিটা হয় আরবিসি বা ইরিথ্রোসাইট প্রডিউস হয়, ঠিক আছে?
এতে এটারে তোমরা আরেক ভাবে কইতে পারো যে আমার বডির মধ্যে যে ইরিথ্রোপয়েসিস প্রসেসটা হয় এটা কই হয়, এটা বোন মেরোতে হয়। কারণ কি ইরিথ্রোপয়েসিস তো আরবিসি প্রোডাকশনের প্রসেস, ঠিক না নি? আর আমরা কইরাম যে আরবিসি প্রোডাকশনটা কই হয়, বোন মেরোতে হয়, মানে ইরিথ্রোপয়েসিস কই হয়, বোন মেরোতে হয়, ঠিক আছে? এখন বোন মেরোটা কিটা দেখো, আমরা বোনের ভিতরে, আমরা বডিতে যে হাড্ডিগুলা যে থাকে, বোনস গুলা যে থাকে, বোনস গুলার ভিতরে এক ধরনের স্পঞ্জি টিস্যু থাকে। স্পঞ্জি মানে বুঝরাই তো, স্পঞ্জের মতো টিস্যু থাকে আমরা বোনের ভিতরে। বোনের ভিতরে হলো স্পেস থাকে, বোনের ভিতরে যে খালি জায়গা থাকে, হলো স্পেস থাকে, সেই হলো স্পেসের ভিতরে কিটা থাকে, স্পঞ্জি টিস্যু থাকে, স্পঞ্জের মতো তুলতুলা টিস্যু থাকে। সেই টিস্যু গুলারে আমরা বোন মেরো কই। আর সেই বোন মেরোর টিস্যু গুলা এই কিটা করে আরবিসি রে প্রডিউস করে, আরবিসি রে বানায়, ঠিক আছে? তো আমরা এরিথ্রোসাইটের কথা পুরাটা পড়ে নিলাম। তো মেইন যে পয়েন্টস গুলো আছে এটা হইলো গিয়া মেল আর ফিমেলের মধ্যে কতটুকু আরবিসি থাকে, দেন আরবিসির লাইফ স্প্যান কত, আরবিসি কই ডিস্ট্রয় হয়, why spleen is called graveyard of RBC, then what do you mean by erythropoiesis, where this erythropoiesis process took place। তো এইগুলা কয়েকটা কমন কোয়েশ্চেন্স আছে যেগুলো এই এরিথ্রোসাইট টপিক থেকে 1 মার্কস বা 1+1 2 মার্কসের আবার চান্সেস আছে, ঠিক আছে?